যদি চেহারায় জান্নাত দেখে, কুকুর মাটির তলে বোমা পুতলে তাও দেখে, টুঙ্গির মাঠে থলে সব চেক করে কুকুরে, বাইতুল মোকাররমের গেটে কুকুর ধরায় চেক করে। আপনি কি কি হারাম মাল নিচ্ছেন? কুকুরি থলে ধরে টান দিয়ে কামড়ায় ফেলে। কুকুরি কি মনে করেন আমরা টাকা চুরি করে নিয়ে যাই, আমরা বোমা পুঁতি, আমরা আশরাফুল মখলুক মানুষ, আমাদেরকে কুকুরি টান দিয়ে ফেলে দেয়? ও বন্ধু যুবকেরা, কুকুরও হতে পারো না, আকাম করো না। আমি তোমাদেরকে সন্তানের মতো, কলিজার সন্তানের মতো স্নেহ করে বলতেছি, এ দল ছেড়ে দাও, এমন দল করো না, মারামারি করা দল করো না। তোমার দল করার দরকার নেই। কেন এগুলো করতে আইছো? কেন এত আউস তোমার ভাঙচুর করা? হ্যাঁ, এত নিচে কেন নামিলে? তোমার বড়কাল কোথায়? তুই মুসলমানের বাচ্চা, কামড়া করতে তো কি কেডা কি করলো দেখার দরকার নেই। তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি আল্লাহর আদালতে একজন সন্ত্রাসী, একজন জালেম, একজন কুলাঙ্গার হিসেবে চিহ্নিত হবা, যা কুকুরেরও পারি নেই। কুকুর চেনো? রাস্তার পারে পায়খানা করে রেখে গেছে, দুর্গন্ধ যা যায় না। একজন কুকুর একটা ভয়ে ডেকে নিয়েছে, আর কুকুর ডাকে আসে, দেখাই দিছে, দেখে নিয়ে বাস্তব দেয়। কুকুর ওই পায়খানার দেহে শুয়ে টুয়ে আটা দিয়ে খালো না। ব্যাপার কি, কুকুর পায়খানা পালি সন্দেশের মতো খায় না, কিন্তু খালো না। ব্যাপারটা কি পরে খোঁজ নিয়ে দেখা গেল এই পায়খানা যে করছে সেই হারামি হলো গাঁজাখোর। ও গাঁজা খাইছে, কুকুর শুয়ে দেয় এর মধ্যে গাঁজা, এ খালি আমার হবে সাজা, আমার মাথা খারাপ হয়ে যাবে না, মাথা ঘুরবে না, এই জন্য কুকুরি খালো না। ওই আশরাফুল মখলুক হারামির বাচ্চা, তোর পায়খানা কুকুরি খায় না, তুই কিটির দল করো, কিটির মানুষ তুই? তোর মূল্য কি? কোন ভাবের সন্তান তুই? আকাম করে বেড়াও। হ্যাঁ, ঘর ভাঙলি কি জন্য? ঘর ভাঙা লাগিছে কি জন্য? দল করতে আলি ঘর ভাঙা লাগে না? হ্যাঁ, এই দল ছাড়ো। এই দলের নেতাদেরকেও বলি, তোমরা আউট হয়ে যাও, তোমাকে দল করা লাগবে না। জাতিকে এভাবে ধ্বংস করো না, ইসলামকে ধ্বংস করো না, মুসলমানকে ধ্বংস করো না। তোমার মতো নেতার মূল্য নেই 4 পয়সা। আমরা মিছিলে কাটাকালি কম করিনি, আমার চেয়ে বেশি মানুষ জোগাড় কেউ করতে পারি নাই। আজও যদি ডাক দিই, তোমরা প্যাকেট দাও, বাড়া দাও, বাস দাও, মানুষ পাও না, আর আমরা ডাক দিলে পঙ্গপালের মতো চলে। কেন? আমরা কি ঘর ভাঙিছি কোনোদিন? আমরা একটা বাসে একটা স্যান্ডেলেরও বাড়ি দিনি। 350 গাড়ি নিয়ে হেফাজতের মিছিলে গেছি, 350। একবার কাটাখালি টু টোল, মানুষ আর মানুষ। নেতৃত্ব আমি দিছি। আমি দারুস সালামের খতিব ছিলাম, কমিটিকে বলে আসলাম শনিবারে মিছিল যাবে, ঘাটে যদি কোনো বাধা হয় তাহলে কিন্তু খবর আছে, ঘাট ক্লিয়ার থাকবে। ঘাট ক্লিয়ার, খালি ক্লিয়ার না, যারা পার হয়েছে তাকে নাস্তা বানিয়ে দিছে, দিছে না? টোলে যা সাথে সাথে দেহে বললো কি যে টোল ক্লিয়ার, আপনারা চলে যান। এর সে আর কি চান? কই আমরা কোথায় মারামারি করেছি? আকাম কুকাম কেন করো এই দেশে? তোমাদের এই দেশে থাকার অধিকার নেই। যারা এই রকমের কুচরিত্র আর মারামারি গুটোগুটি করো, নিজেরা করলে তোমাদের হিসেব নেই। কাফেরেরা ফিলিস্তিনি মারিয়ে শেষ করে দিচ্ছে, দরকার হেনে যা। নামাজ নেই কিছু, এগুলো নামাজও পড়ে না। নামাজ পড়ে না, এগুলো নামাজ পড়ে, তাই নামাজ পড়ে না, রোজা থাকে না। এগুলো তো আমাদের কলিজার সন্তান। যারা বঙ্গভবন দখল করতে গেছিল আর তারা পলায় চলে গেছে, সেই মানসিকতার সন্তানগুলো হলো মানবরূপী আবাবিল। মানবরূপী আবাবিল। আবাবিল বানায় কেডা? আল্লাহ বানায়। তো ওয়ানের আবাবিল আর এই আবাবিল বলতে পার্থক্য কি?
পার্থক্য হলো যে ওটা হলো আল্লাহর বানানো ঘর, ওখানে কোনো মানুষের খবর নেই। মক্কার ঘর বানাইছে কেটা? আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে দিয়ে। তারপরে আদম আলাইহিসসালাম বানাইছে, তারপরে নূহ আলাইহিসসালামের প্লাবনে বিধ্বস্তল ইব্রাহিম আলাইহিসসালামরে দিয়ে বানাইছে, তারপরে 7 বার বানাতে বানাতে এই পর্যন্ত আইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত আমার প্রাণপ্রিয় আপনজন, আত্মীয় স্বজন, তৌহিদি ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণলতা মা ও বোনেরা, শিকিরডাঙ্গা কওমি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই দিনী মাহফিল আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত, বহুত বড় রহমত। কিন্তু আজকের পরিস্থিতি, পরিবেশ, সারা দুনিয়ার পরিবেশের মতো অবস্থা, মানুষের চিন্তা চেতনা সব ধ্বংস হয়ে গেছে।
সারা দেশের চিন্তা করা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রসুল সর্বশেষ বাণী বলে গেছেন, সবাই পড়েন আমার সঙ্গে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিন নফস, আলাইকুম বিন নফস, আলাইকুম বিন নফস, ইস্তাফতি আলা নফসিক, ইস্তাফতি আলা নফসিক। সর্বশেষ আল্লাহ পাকের রসুল পরিস্থিতির কথা বলে গেছেন। মনে রাখবেন, যেদিন থেকে কোরআন আল্লাহ পৃথিবীর জন্য নাজিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আর লোহে মাহফুজে কোরআনকে সযত্নে সুরক্ষিত করেছেন, আজ থেকে ১৫০০ বছর পরে কোরআন নাজিল করে বলে দিয়েছেন আর কোনো কথা পৃথিবীতে নতুন করে আসবে না। রেজিস্ট্রি অফিস থেকে যেমন বলে দেয় কতটুকু জমি কত দাগের, সব কিছু রেজিস্ট্রারের সামনে দিলে দেখে সই করে দলিলটা ফেলে দেয় যে এ দলিলের থেকে নতুন আর কিছু বের হবে না। জায়গা খালি আছে, লিখে দিলেন যে এই দামে আরো 2 বিঘা জমি নিয়ে থাকলেও জমির দলিলটাও নষ্ট হয়ে যাবে। এতে হলো 2-1 বিঘা জমি, 5 বিঘা, 10 বিঘা, 50 বিঘা, 100 বিঘা জমির দলিল। আল্লাহর জমিনে মোট জমি কয় বিঘা আছে কন্দি? আর কতগুলো খালি জমি না, এই জমিনে কতগুলো জীবজন্তু আছে, আর এই জমিনে কি কি ফসল হবে, আর এই জমিনের কৃষকেরা বিচরণকারীরা এই জমিনে কতদিন থাকবে, সব কিছু কোরআনের মাধ্যমে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। এই 1500 বছর চলে গেছে, আর নতুন কেতাব আসেনি, আর আসবে না, নবীও আসবে না, কেতাবও আসবে না। এই জন্য কমপ্লিট করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে রসুল পর্যন্ত এই ৬০০০ বছরে যা ঘটেছে, কিয়ামত পর্যন্ত সব কিছু নজির চিহ্ন এর ভিতরে পাওয়া যাবে। আর নতুন করে কিছু আসবে না, যা আমরা এক এক করে দেখতেছি। বলুন তো, দুধ যখন থেকে পৃথিবীতে আসছে, সবচেয়ে আগে দুধ খাইল কিনা পৃথিবীতে? আর গাই বুঝিল কিনা? গাই কোন বাজার থেকে কিনিল? আর 2-1 দুধ বাজারে নিল, কেউ জানে? বলতে পারবে কেউ? তাহলে এই দুধ যেদিনই আসুক, পৃথিবীতে মানুষ ছিল না, আদম আলাইহিস সালামের পরের থেকে শুরু হয়েছে। পৃথিবীতে গরু ছিল না, গরু পাঠায় আল্লাহ তাআলা এইগুলো সিস্টেম করে দিছে। পৃথিবীতে নারকেল গাছ, বেল গাছ, তাল গাছ ছিল না, কোনো গাছপালা ছিল না, সব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এই জমিনে বপন করেছেন। যখন নদী ছিল না, মাছ থাকার প্রশ্নই আসে না। নদী ছিল না, মাছ থাকবে কোথায়? মাটি ছিল না, গাছ হবে কোথায়? জঙ্গল ছিল না, বাঘ ভাল্লুক থাকবে কোথায়? সূর্য ছিল না, দিন রাত ছিল না, চন্দ্র ছিল না, অমাবস্যা পূর্ণিমা ছিল না, আমরা ছিলাম না, ঝামেলা ছিল না। আল্লাহ আস্তে আস্তে সব বানাইছে। বানায় আদম আর হাওয়াকে দিয়ে এই সারা পৃথিবী মানুষে পরিপূর্ণ করেছে। পৃথিবীর সবচেয়ে যেই দুঃখজনক ঘটনাটা ঘটেছে, সেটা আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ঘটাইছে। এটা ঘটাইছে একজন নবীর সন্তান ঘটাইছে।
আর পৃথিবী আল্লাহ উদ্বোধন করেছেন নবীকে দিয়ে। উল্লাস করার কিছু নেই। আমার এক মুসাল্লি বলল, হুজুর 8টা ছেলে আমার, প্রত্যেক ছেলেকে এক একজন নবীর নামে নাম রাখছি, একটাও মানুষ হলো না। সুবহানাল্লাহ কোন নাম রাখলি মানুষ হয়? হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায় রে কাম, নামাজ রোজার ধার ধারে না, মানে না হাদিস কুরআন, হায় রে আব্দুর রহমান। তাহলে এই নবীর সন্তান প্রথমে আপন ভাইকে মেরে দিল, এটা দুনিয়া। কাজে নবীর সন্তান যখন আপন ভাইকে মেরে দিছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফকে কুয়ায় ফেলে দিছে, আওয়ামী লীগ বিএনপি এক দল 2 দলে মারামারি করবে, এতে কোনো সন্দেহ নেই। এরা এ করবে, কিয়ামত পর্যন্ত এর পরে দাঁড়াবে, তারাও করবে। এই মাটির অবস্থায় অনেক গাছ আছে যে আমার এই আমে তো কোনদিন ফুয়ো কত নেই, এবার ফুয়ো কলো কেন আছে না? সব বছর আম কি ঠিক খায়? তাহলে আমে ফুয়ো কলো কেন? এই ফুয়ো এই যে কোন গাছে বলেন, এতদিন কালাম ফুয়ো কইনি, এবার ফুয়ো কলো কেন? ওই রকম এতদিন পরে এই ছেলেগুলো এরকম অসভ্য বেয়াদব হলো কেন? আল্লাহ দেখায় দিছেন এই জমিন আমার, তুমি নবী হয়ে বাড়াবাড়ি করলে হবে না, আমার পথে থাকতে হবে, আমাকে মানিয়ে বুঝে থাকতে হবে। তারপরও বেলাইন হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তারাও পরিবর্তন হলো না কেন? কেনান দেখতেছে যে নদীতে মরুভূমিতে সব একাকার হয়ে গেছে, পানিতে আর তুফান আর ঝড়, ও পাহাড়ে উঠতেছে, ও দেখতেছে, সব কিছু দেখলো যে আমার বাপ নৌকো বানাইছে। ছেলে দেখিল না যে আমার আব্বা নৌকো বানাচ্ছে কেন? মরুভূমির পরে কাফের রাজে টিটকারি বটকারি ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। তুমি নবীর ছেলে, তুমিও দেখতেছো, তুমিও তাদের সাথে মিশে গেছো। এই জন্য ওই অসভ্য ছেলের সাথে যেমন সভ্যরা মিলিছে, আমরা মুসলমানের সন্তান কাফের মোরশেক হিন্দু গান্ধার সাথে মিশে একই একাকার হয়ে গেছে। সব ঘটনা ঘটে গেছে, সেই নিদর্শন চলবে কিয়ামত পর্যন্ত। এর ভিতরে আপনাকে বাঁচতে হবে, বাঁচিছি। আস্তে আস্তে আসেন, কাবিল হত্যা করেছে নবীর সন্তান, কিন্তু তওবা করিনি, সেজন্যই ও চির জাহান্নামী। পৃথিবীতে যত অন্যায় হত্যা হবে ও তার অংশ পাবে। কেনান সন্ত্রাসী, তওবা করিনি, তারে খুঁজেও পাওয়া যায়নি। আব্বা নৌকো বেশে ডাহে, 300 হাত লম্বা নৌকো, 100 হাত চওড়া, 30 হাত গভীর, নিচেই জীবজন্তু, মাঝখানে উপরে পাখি ইত্যাদি। যেখানে আসমান পর্যন্ত পানি, ও পাহাড়ে ওঠে, আর আব্বা নৌকোয় বসে ডাকছে, বাজান বাজান, আল্লাহর মায় দুনিয়ার ভাই, তুই আয়, কি জন্য কত পানি হবে, আরো ওঠো। এই দেখেও মানলো না, এত পানি দেখে মানলো না। আর আমাদের দেশে বৈষম্য বিরোধী পতিত সরকার কিভাবে মার খেয়ে দাবার খেয়ে চলে গেল, এ দেখার পরও আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই, হবে না। ও জাত আসবে পৃথিবীতে, এসো ভয়ঙ্কর দাবার খাবে সময় মতো, শিক্ষা তো নেই। কি ব্যাপারটা, লেখাপড়ার মর্যাদা আছে নাই। এই যত মানুষ ফলাইছে, আর যারা মন্ত্রী ছিল ওরা তো অশিক্ষিত না, মন্ত্রীরা অশিক্ষিত না, কি করেন, সব অশিক্ষিত।
তা প্রধান বিচারপতি অশিক্ষিত? তার প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ, এমপিরা খালি শিক্ষিত অর্থবিত্তওয়ালা। এত বড় শিক্ষিত হয়ে এত অর্থ হয়ে যদি আরো টাকা মারতে হয়, তাহলে আমার লেখাপড়া তো আমার নিষেধ করলো না যে এগুলো মারা যায় না। আমি এত বড় চাকরি করে সেখানে বসে দুর্নীতি, তাহলে আমার স্তর আমাকে দুর্নীতি বানাতে বন্ধ করতে পারলো না। আমার লেখাপড়ায় আমাকে অন্যায় গুণা বন্ধ করতে পারলো না, জেলা ব্যবচার বন্ধ করতে পারলো না। আমি দেশে বিদেশে সব জায়গায় আমার চরিত্রকে ধ্বংস করে ফেলেছি। এ লেখাপড়া শিখে কি হলো? কি মানুষ করলাম? কি ছেলে বানালেন? কি শিক্ষিত হলাম? কারা তারা? আজকে কেন দাঁড়িয়ে চাইছে ফলাতে হবে? কেন কলার বাজার শীতে শুতে হবে? দাড়ি কি জন্য রাখিলে? তা দাড়ি রাখার পরে যে দুর্নীতি তোমার বিরুদ্ধে, এই দুর্নীতির সাথে দাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ও মানির সাথে সম্পর্ক নেই। ও কুসো বাথরুমে দিলি ঠিক হয়। দিচ্ছেন একটা জিনিস দেয় কুসো একবার বাথরুমে, তা তো খুঁজে ভালো না। ভারতে নিয়ে, তাই এই দেশে না ওই দেশে নিয়ে। এগুলো দেখে আমরা শিক্ষা গ্রহণ করব না? আমার কোনো শিক্ষা নেই। কারণ কেনান বারে বারে দেখতেছি একটা একটা ঢেউ আসছে যে পাহাড়ের মতো, আর বাপে সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। যেদিন বৈষম্য বিরোধী ছাত্ররা বাড়ির থেকে বেরোয় আব্বারে বলে, আব্বা আমার যদি দোয়া করেন, আমার সাথী ভাইরা চলে যাচ্ছে, আমি বাড়ি বেরোতে থাকবো কীভাবে, আম্মা দোয়া করেন। আবার অনেকে না বলে গেছে, যদি আপনার ছেলে আমার বলে, আপনারা বলে আব্বা আমি চলে গেলাম, আপনি আমাদের দোয়া করেন, আর বাপ বাড়ি বেরোতে থাকতে পারে? ও চলে নিয়ে বাড়ি না খাবার নিয়ে ভাষা দৌড়িয়েছে। কি পরিস্থিতি এটা না ওই না দেখলে বসবেন না। যেদিন ফলাইছে সেদিন তো বাড়ি কেউ ছিল না, সব ঘরের তেমন রাস্তায় উল্লাস আর খুশি। আল্লাহর নবী তার ছেলের ঘরে দরদ নেই, বারবার বলতে যে বাজান বাজান। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, নুহু লাইসা মিনা হালিক, ওটা তোমার ছেলে না, ফিরে যদি তুমি ছেলের জন্য দোয়া করো আর ডাকো, তোমার এই নবুয়তে তো বাদ দিয়ে দেবো, নৌকোতে ফেলাই দেবো। কিন্তু ও যেমন পদ্মা ব্রিজে ফেলাই দিতে চাইও, ওই রকম নৌকো কিন্তু ডুবিয়ে দেবো। আল্লাহ নবী আর ছেলের খোঁজ নিলেন না। ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালাম নৌকায় আর কেনান পাহাড়ে। নিজি মুসলধারে ঝড়ে বর্ষায় বীজ দিছে, হারামির বাচ্চা বর্ষায় বীজ দিছে মুসলধারে। আর ওইখান থেকে সে দেখতেছে যে আব্বা যে নৌকায়, সে নৌকায় ঢেউ লাগে না, বর্ষাও পড়ে না, সুই নেই, ছাওয়া নেই, কিছু নেই। কি বলে, নৌকোয় একটা ঢেউ লাগলো না, এক ফোঁটা বর্ষাও নৌকোর মধ্যে পড়লো না। এ দেহ তো মানুষ ফেরে, কত বড় অসভ্যতাই চিন্তা করে। তো আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়েছে তো আজ থেকে ৬,০০০ বছর আগে, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোরও লক্ষ বছর আগে এই ঘটনা লিখে রেখেছেন। গটার আগে লেইছে, ইতিহাস তো গটার পরে লেখে, আর আল্লাহ তাআলা এই যে এগুলো গটার আগে লেইছে, আর আমরা পর লেখি গটার পরে। কি কর একদম জিজ্ঞেস করেছে, তাহলে আল্লাহর আগে কি ছিল? যে আল্লাহ তো আগে নেই। আল্লাহ তুমি আমরা আগে মনে করি না, আপনার আগে কেটা ছিল, তাহলে এনে মাদ্রাসার আগে এই জায়গাটা কেমন ছিল,
ওখানে কাটাখালি এত বড় রোড হওয়ার আগে 100 বছর আগে কিরাম ছিল, এই প্রথম জীবন যাকে বয়স 70, 80, 90 হয়েছে তারা বলবে যে কাটাখালি ওখানে তো খাল ছিল, খালের মধ্যে আমরা ব্যান টেনে নিয়ে গেছি, আমরা যেটুকু। এখন তো কি অবস্থা, শাকের কবর দেখতে গেছি, যে আমাদের গ্রামের কবর যেরকম ওরকম কবর ভাঙ্গিয়ে ভরে গেছে, গর্ত হয়ে ভরে রয়েছে বাগানের মধ্যে। আর এখন যে দেন গেছি, এখন কি যে রওজা পাকের সেও দামি, মদিনায় রসুলের কবরের সেও। এরকমের পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো তো আর পরে হয়েছে না, আগে হয়েছে? এগুলি পর হয়েছে, তাই ইতিহাস হচ্ছে। তাহলে শেখ মরিল না, সে কবরের ছিল কেরা শেখ মরার আগে? আদম আলাইহিস সালামের বানানোর আগে কি ছিল? তুই গোন দি 10-এর থেকে গুনিয়ায় উল্টো গোন, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 গোনের উল্টো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এ তারপরে গোন, তারপরে তো নেই, তারপরে একের পরে থাকলো না। তাহলে আল্লাহ কয়জন? আল্লাহর পরে থাকবে কি? তুমি তো করছো আগে। আগে একটা জিনিস ঠিক আছে, সেই আগটা সবারই আছে আগে, আল্লাহর আগে নেই। ওই আগটা আল্লাহর আগে হয় না। কথা কি বুঝতে পারছি? আপনারে সার ফড়াতিছে, ফড়ো, আর আপনি বলেন কি ফড়ো, তাই মার খেতে হবে না? সার যদি আমার বলে ফড়ো আর আপনি বলেন ফড়ো, হবে? কি বলতে হবে? স্যার বললে ফড়ো, ক খ যা কইছে তাই। স্যার বলছে ফড়ো, আমি তো তা পড়বো না। স্যার কইছে মাই হেড মানে কি? আমার মাথা। মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড। স্যার কইছে আমার মাথা, ওরাও তাই কইছে মাই হেড মানে কি? স্যারের মাথা। স্যারের মাথা না তোর মাথা, তাই কইলি মাইকে দিয়ে না উল্টে। এখন আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল। আল্লাহ কইছে পড়ো হুয়াল্লাহু আহাদ, আমরাও বললাম যে কুল পড়ো হুয়াল্লাহু আহাদ। তাহলে আমাকে মার খেতে হবে না? তা কেন আমরা পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ, পড়ো আল্লাহ এক, কেন আমি পড়বো? মাস্টার যদি বলে পড়ো, আমি যদি বলি পড়ো, তাহলে আমাদের বাড়ি খাতি এ কি বলিস? আমি যা বলছি কই তাই পড়, পড়ো কমিছে। তা আমি নান মুক্তি বাড়িয়েছে তাই করলাম, এটা তো হয় না। কিন্তু যে কথাটা আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে সেইখানে এই মশলা চলে না। ও কুলও আল্লাহ পাকের শব্দ, কুলও কোরআনের শব্দ। এই জন্য আমাকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। সেই জন্যে আল্লাহর আগে গিয়ে হলো আগ তো নেই। আগ বানায় কেটা? আগে ভরে বানায় কেটা? আল্লাহ তো আগে বানাই নেই, তো তুই কোস কেন? আল্লাহর আগে আসে কি? আল্লাহই তো আগে, যাকে তুমি আগে বলো সেই তো আগে, তার আগে আর কি হবে? নির্বোধার বোকা একে বলে। মানুষ বান্ধব ছিল, হারাম দাদা মানুষ বান্ধব ছিল, তো তুই বুঝলি কি রে? হ্যাঁ, বান্ধব ছিল। বান্ধব ছিল কারা? যারা একদল দুই দল মারামারি, ওরাই এলো বান্ধব। বান্ধবের জাত, তাকে লেখাপড়ার মূল্য নেই, যাদের জীবন যৌবনের মূল্য নেই, যাদের মান ইজ্জতের মূল্য নেই, যারা ভাঙ্গে গছ দরজাগুলো ভাঙ্গে, ওই সময় 5 তারিখে ভাঙ্গিনি, এখন তার চেয়ে বেশি ভাঙ্গিছে। এগুলি কি মান ইজ্জত নাকি? এগুলো বোঝে না কেন নিজেরা? হ্যাঁ, আগুন দে। এরপরে আল্লাহ যখন শুরু করবে না ইসরায়েলকে মতো আগুন দেয়া, সেই সময় বুঝিস কেন? আগুন তো একাই দেয় না। গদ দরজা পুড়ে গেল, আমি বেঁচে থাকলাম, পরে ভাঙিয়ে দেবো। আমি পুড়ে গেলাম, গদ থাকলো, আর একজনে বাস করবে, এটা সম্ভব। কিন্তু তুই যে গুনার আগুনি জ্বলে পুড়িয়ে জাহান্নামের কীট হয়েছিস, এটা পাল্টাবি কি করে? তুমি তো গুনাহের আগুনে পুড়তিস, তোমার তো ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে। তুমি সুঠাম দেহের অধিকারী, তুমি একজন পাক্কা জাহান্নামী। একজন আবু জেহেল পাক্কা জাহান্নামী, বেলাল জাহান্নামী না,
বিলালে নির্যাতন করতে 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 নির্যাতন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল জান্নাতের উচ্চ স্থান পাইছে। কি কর? আর আবু জেহেলের মা আল্লাহর গজ যখন তপ করে সে সময় আবু জেহেলের মার ফেটেছিল। আবু জেহেলের মার নাম ফাতেমা। তো কাফেররাও আল্লাহর ঘরে ইজ্জত তপ করত। আবু জেহেলের মা যখন তপ করে তখন আবু জেহেল ফেটেছিল। ওই তপ অবস্থায় পেটে বেদনা শুরু হয়েছে, প্রসব হয়ে যাবে বাচ্চা। তো মা বুঝতে পারছে তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকছে। মা আবু জেহেলের জন্ম হয়েছে আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহর ঘরের মধ্যে জন্ম কি সহজ কথা? কত বড় সৌভাগ্য হলে হয়। তাড়াতাড়ি যাবে কোথায়? ফাঁকা মরুভূমি, ঘরের মধ্যে ঢুকছে। আমরা রাস্তাতে আসছি লাগলি হঠাৎ করে জ্বর বাদল শুরু হলি, কোনের লিচির বাসা, এর দোকান, ওর গোয়ালি মধ্যে ঢুই। সেখানে কি বাড়ি খোঁজার সময় হয় নাকি? গোলমলি মধ্যে যা ভাই কাছারি ঘর, লিচির বাসা এনে ঢুই। এখানে তো গছ ছিল একটা, আল্লাহর গছ, আর কোনো গছ ছিল না। যারা গেছেন তারা দেখেছেন। এখন তো সোনার মক্কার মদিনা। মক্কার ঘরের সামনে এই মাঠের ওই রাস্তা, মাদ্রাসা, এরকম চৌকো। আল্লাহর ঘরের সামনের থেকে কমপক্ষে 65টা কাতার, 60 থেকে 65টা কাতার চতুর্দিক দেওয়া যায়। তাহলে কত জায়গা? একটা কাতার ভিতরে কমপক্ষে 2.5 হাত, তাহলে 60 দুগুনি 120, ফেরে 150 হাত। এখান থেকে 150 হাত চতুর্দিকে, মাঝখানে আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর। চতুর্দিকে 60-65টা কাতার পড়ে। তো ওই ঘরকে কেন্দ্র করে নামাজ পড়ে, আর ওই ঘরকে তওয়াফ করে। আবু জেহেলের মা ওই তওয়াফ করতেছিল, হঠাৎ করে বেদনা শুরু হয়েছে। যাবে কোথায়? তো কোনো ঘর নেই, এইরকম ছিল না তখন ঘর। তো রসুলের যুগের সময় আগে। তো এরপরে এই ঘরকে 7 বার ভাঙ্গা হয়েছে, ভাঙ্গে তারপরে আবার নির্মাণ করা হয়েছে। এখন যে স্মৃতির পরে আছে এটা হলো হাজ্জাজ বিন ইউসুফের বানানোর পরে আছে। তারপরে ওলামায়ে কেরামরা, মাযহাবে আরবার ইমামরা বসে সিদ্ধান্ত নিয়ে কিয়ামত পর্যন্ত তার এই ঘরে হাত দেওয়া যাবে না, এই জন্যই দিই না। যারা যেইসে দেখেন যে উত্তর পাড়ে খানিক জায়গা বাদাসর ভাদ্যে গুত্তে মাকা হাতিমে কাবা বলে বলে ওই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বীজ পয়সা শর্টের কারণে সেই সময় ওইটুক বাদ দিয়ে গিয়েছে, সেটা আলাদা ঘিরে রাখিছে। এই আবু জেহেল আল্লাহর ঘরের মধ্যে হয়েছে। সেই আবু জেহেল হয়েছে পৃথিবীর সেরা অসভ্য, যার বাড়ি ভরে 3 তলা 4 তলা পায়খানা। আজি সাহেবরা কিয়ামত পর্যন্ত মাথা ভরে পায়খানা করবে, ওর মাথা ভরে পায়খানা করবে। আর মসজিদে নববীতে বিলালের মতো হাফসি বিলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন, তখন তো মিনারা ছিল না। আজও সেইখানে আজান হয়, কিয়ামত পর্যন্ত আজান হবে। এবং তার চতুর্পাশে জান্নাতের টুকরা দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিলালের আজান রিয়াজুল জান্নার ভিতরে, কিয়ামত পর্যন্ত আজান হবে। আর আবু জেহেল আল্লাহর ঘরে হয়েছে, তার জায়গা পায়খানায় হয়েছে। দোস্ত, যে দল করো করো, চরিত্র ঠিক করো, স্বভাব পাল্টাও, লোভ কমাও, জুলুম অত্যাচারের কাছে যেও না। দল বড় না, জীবন বড়। পরকাল বলো, এহকাল বড় না। কয়দিন থাকবা তুমি? মারামারি করে দুটে মরে গেল, এত লাভ কি? 5 কাঠা জমির জন্য 2 জমির জন্য দখল করতেছে, মারামারি করে 3টে মরলো, আরো 5 বিঘের টাকা লাগলো। কি দরকার ছিল এত মারামারি? দরকার কি? কোন লোভে, কি লাভে তুমি করতেছ? এই যত স্বৈরা শাসকেরা যত টাকা, কত টাকা, সে টাকার কোনো আমরা তো অত সংখ্যাও বলতেও পারবো না। 1000 কোটি টাকা নেবে কিভাবে? মনে করেন 100 তাড়া হলি
1000টা নোটের 100 তাড়া হলেই 1 কোটি হয়। 1 তাড়ায় 1 লাখ, 1 তাড়ায় কয়টা? তা এরম 100 তাড়া বাড়লি ফিরা এরম টেবিলি মতো একটা হোটল হবে না? তা এরম আর 1 লাখ, 100 লাখ, 1 কোটি, 100 লাখে 1 কোটি, এরম এরম যদি 5 কোটি, তাহলে সে নেবে কিছু? ওরা 5000 কোটি, 5 কোটি নেওয়া যায় না, এটাকে 5000 কোটি দিয়েছি কোনোদিন আমরা? হ্যাঁ, ওরা শেখ হাসিনার ওই কি যেন সে বলে 400 কোটি মারিছে। হ্যাঁ, পিওন কত মারিছে? 400 না 4000 কোটি। পিওনের যদি গাবান এই হয়, তাহলে ওই এক ফকির গেলে একবারই যে কান্তি যে কি আছে যে ভাই রাত্রি খাইনি, আমার যায় কিছু খাতি দেন। তো ওই বাড়ির বিয়ে ছিল, তেন বাড়ি এলাকা কি খাতি দেবো তোমারে? ওই একারি বাত আছে 1300 সালের বাত, 1300 সালের বাত রয়েছে, এই ছাড়া আর কিছু নেই। তাহলে ওই দিয়ে একটু সাইজ বানি খেয়ে যাই। 1300 সালের বাত কি খাবে? সাইজ বানি খেয়ে যায়। তা তোর হারাম 1300 সাল যদি তালিবানি খাতে লাগে, তা তুই অক্টোবর তো কতগুলো খাস? হ্যাঁ, তা তুই যে টাকা গুছায় এইগুলো রাখলি, তা তুই যার সময় নিবি কি রে? হ্যাঁ, আপনাকে উপজেলার চেয়ারম্যান বাবু কয় বস্তা নিয়ে গেছে মাথায় রে, নীতি বাড়িছে। তাই তা যে কেলার পাতা শুয়েছিল ও বাড়িছে নীতি, ওটা নিয়ে যাবে কি রে? সেই জন্য তো কাশটুকিরি কেউ সুরের তিনে না। সাইবার জন্য সুরের তিনে একটা কাশ হয়েছে, তোকে তুই থাক কেন, তুই বাড়িতে হা হা কাশ দিবি আর বাড়ি এলা লাগিয়ে দেবে না, দাবার খাতি পারেন মার খাতি পারেন, তোর মোটে নেব না। সেই জন্য আসাবে কাবে ঘটনা আল্লাহ বলে রাখিছে। আসাবে কাহাব আজ থেকে 2500 বছর আগে ওরা 7 জন পলাচ্ছিল, কুকুর ভাষা আটিছে। ওরা কইছে তো আমাকে তো এই কুকুরই ধরা দেবে না, কুকুর ভাষা আটটিছে, আমরা তো মরছি। এই ঘটনা ঘটে গেছে কত বছর আগে? 2500 বছর আগে জর্ডানে। আল্লাহর কোরআন সাক্ষী, সেই নামে সূরা আছে, সূরাতুল কাহাফ। ওরা 7 জন দেখলো যে আমরা যাচ্ছি পলাতি, আমরা পলা দিয়েছি, ও কুকুর ফাঁস ফাঁস হইতে তো আমাকে ধরায় দেবে না। সেই জন্য তো হ্যাঁ যা, সেই দিয়ে কুকুর ধমক দিলি, ভয়তে কুকুর দাঁড়ায় দিছে। খানিক্ষণ পর কুকুর আবার আটটি ভাগবার আসতেছে, যে এই কুকুর দিয়ে আবার ব্যান্ডার তিরি এখন মরুভূমির মধ্যে কোন দি জ্বালা না, আবার হ্যাঁ, এরকম 3 বার ধমক দেওয়ার পরে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। উহিব্বুস সালিহিনা উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কুকুর বলতেছে 7 জন এই দরবারের এই দেশের পালাতক আসামি, তোমরা কিন্তু আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু, এই রাষ্ট্রের কাছে তুমি শত্রু, আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু। আমি এতদিন পর্যন্ত ওই দরবারে থাকতাম, তোমরা দরবারে আসা যা করতে দেখতাম, সেই দিনের চেহারা আজ গভীর রাতের চেহারা একরকম নয়, পার্থক্য তোমাদের চেহারার ভিতরে জান্নাত ঝলমল করতেছে। তোমরা যেখানে যাও আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গী হতে চাই। আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। তোমরা সব জান্নাতি। ওরা 7 জন দেখলো যে আমাদের জান্নাতি আর সার্টিফাইড দিচ্ছে কেটা? কুকুরি। যেরকম সুবহানাল্লাহ, সার্টিফাইড দিচ্ছে কেটা? এই জন্য আল্লাহ কুকুরে গুণ দিছে যে প্রধানমন্ত্রী যদি এইখানে আসে তাহলে সেনারা আইনে কুকুর ছেড়ে দেয়, যে এই জমিনে কেউ বোমা পুঁতিছে নাই, মানসি বারে দিবেন না, বারোই কারা। কুকুর যদি চেহারায় জান্নাত দেখে, কুকুর মাটির তলে বোমা পুঁতলে তাও দেখে।
টঙ্গীর মাঠে থলে সব চেক করে কুকুরে, বাইতুল মোকাররমের গেটে কুকুর ধরায় চেক করে। আপনি কি কি হারাম মাল নিচ্ছেন? কুকুরি থলে ধরে টান দিয়ে কামড়ায় ফেলে। কুকুরি কি মনে করেন আমরা টাকা চুরি করে নিয়ে যাই, আমরা বোমা পুঁতি, আমরা আশরাফুল মখলুক মানুষ, আমাদেরকে কুকুরি টান দিয়ে ফেলে দেয়? ও বন্ধু যুবকেরা, কুকুরও হতে পারো না, আকাম করো না। আমি তোমাদেরকে সন্তানের মতো, কলিজার সন্তানের মতো স্নেহ করে বলতেছি, এ দল ছেড়ে দাও, এমন দল করো না, মারামারি করা দল করো না। তোমার দল করার দরকার নেই। কেন এগুলো করতে আইছো? কেন এত আউস তোমার ভাঙচুর করা? হ্যাঁ, এত নিচে কেন নামিলে? তোমার বড়কাল কোথায়? তুই মুসলমানের বাচ্চা, কামড়া করতে তো কি কেডা কি করলো দেখার দরকার নেই। তুমি যদি এই মুহূর্তে মারা যাও, তুমি আল্লাহর আদালতে একজন সন্ত্রাসী, একজন জালেম, একজন কুলাঙ্গার হিসেবে চিহ্নিত হবা, যা কুকুরেরও পারি নেই। কুকুর চেনো? রাস্তার পারে পায়খানা করে রেখে গেছে, দুর্গন্ধ, যা যায় না। একজন কুকুর একটা ভয়ে ডেকে নিয়েছে, আর কুকুর ডাকে আসে, দেখাই দিছে, দেখে নিয়ে বাঁচতে যায়। কুকুর ওই পায়খানার দেহে শুয়েটি আটা দিয়ে খালো না। ব্যাপার কি, কুকুর পায়খানা পালি সন্দেশের মতো খায় না, কিন্তু খালো না। ব্যাপারটা কি পরে খোঁজ নিয়ে দেখা গেল এই পায়খানা যে করছে সেই হারামি হলো গাঁজাখোর। ও গাঁজা খাইছে, কুকুর শুয়ে দেয় এর মধ্যে গাঁজা, এ খালি আমার হবে সাজা, আমার মাথা খারাপ হয়ে যাবে না, মাথা করবে না, এই জন্য কুকুরি খালো না। ওই আশরাফুল মখলুক হারামির বাচ্চা, তোর পায়খানা কুকুরি খায় না, তুই কিটির দল করো, কিটির মানুষ তুই, তোর মূল্য কি? কোন ভাবের সন্তান তুই? আকাম করে বেড়াও। হ্যাঁ, ঘর ভাঙলি কি জন্য? ঘর ভাঙা লাগিছে কি জন্য? দল করতে আসলি ঘর ভাঙা লাগে নাকি? হ্যাঁ, এই দল ছাড়ো। এই দলের নেতাদেরকেও বলি, তোমরা আউট হয়ে যাও, তোমাকে দল করা লাগবে না। জাতিকে এভাবে ধ্বংস করো না, ইসলামকে ধ্বংস করো না, মুসলমানকে ধ্বংস করো না। তোমার মতো নেতার মূল্য নেই 4 পয়সা। আমরা মিছিলেই কাটাকালি কম করিনি, আমার চেয়ে বেশি মানুষ জোগাড় কেউ করতে পারি নাই। আজও যদি ডাক দিই, তোমরা প্যাকেট দাও, বাড়া দাও, বাস দাও, মানুষ পাও না, আর আমরা ডাক দিলে পঙ্গপালের মতো চলে। কেন? আমরা কি ঘর ভাঙিছি কোনোদিন? আমরা একটা বাসে একটা স্যান্ডেলেরও বাড়ি দিনি। 350 গাড়ি নিয়ে হেফাজতের মিছিলে গেছি, 350। একবার কাটাখালি টু টোল, মানুষ আর মানুষ। নেতৃত্ব আমি দিছি। আমি দারুস সালামের খতিব ছিলাম, কমিটিকে বলে আসলাম শনিবারে মিছিল যাবে, ঘাটে যদি কোনো বাধা হয় তাহলে কিন্তু খবর আছে, ঘাট ক্লিয়ার থাকবে। ঘাট ক্লিয়ার, খালি ক্লিয়ার না, যারা পার হয়েছে তাকে নাস্তা বানিয়ে দিছে, দিছে না? টোলে যা সাথে সাথে দেহে বললো কি যে টোল ক্লিয়ার, আপনারা চলে যান। এর সে আর কি চান? কই আমরা কোথায় মারামারি করেছি? আকাম কুকাম কেন করো এই দেশে? তোমাদের এই দেশে থাকার অধিকার নেই। যারা এই রকমের কুচরিত্র আর মারামারি গুটোগুটি করো নিজেরা করলে, তোমাদের হিসেব নেই। কাফেরেরা ফিলিস্তিনি মারিয়ে শেষ করে দিচ্ছে, দরকার হেনে যা। নামাজ নেই কিছু, এগুলো নামাজও পড়ে না। নামাজ পড়ে না, এগুলো নামাজ পড়ে, তাই নামাজ পড়ে না, রোজা থাকে না। এগুলো তো আমাদের কলিজার সন্তান। যারা বঙ্গভবন দখল করতে গেছিল আর তারা পলায় চলে গেছে, সেই মানসিকতার সন্তানগুলো হলো মানবরূপী আবাবিল। মানবরূপী আবাবিল। আবাবিল বানায় কেডা? আল্লাহ বানায়। তো ওয়ানের আবাবিল আর এই আবাবিল বলতে পার্থক্য কি? পার্থক্য হলো যে ওটা হলো আল্লাহর বানানো ঘর, ওয়ানে কোনো মানুষের খবর নেই। মক্কার ঘর বানাইছে কেডা?
আল্লাহ বানাইছে ফেরেশতাদেরকে দিয়ে, তারপরে আদম আলাইহিস সালাম বানাইছে, তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবনে বিধ্বস্তলি ইব্রাহিম আলাইহিস সালামরে দিয়ে বানাইছে, তারপরে 7 বার বানাতে বানাতে এই পর্যন্ত আইছে। আব্রাহা ভাঙতে আইল। যারা হজে গেছেন তারা দেখেছেন আব্রাহা যেখানে এসে বসছিল সেটাকে ওয়াদিয়ে মুহাসসার বলে, নিষিদ্ধ জায়গা। আমি প্রথমবার হজে গিয়ে হাদিসি পড়াইছি, 22 বছর হাদিস পড়ায় তার গেছি ওয়াজ করতে। এই ওয়াজের বয়স 50 বছর। তোমরা এখানে এমন লোকেশন হওনি, কি ঠিক কিনা? হইনি। আমার দোস্তরা, কি ভালোবাসি আপনাদের, সে কথা। হ্যাঁ, যদি দেখাইবার হতো দেখাইতাম, বন্ধু তোমায় ভালোবাসি। আমার দোস্তরা, এদেরকে জানাজা আমার সে বেটিকে পড়াইনি, ঠিক কিনা? আমার সে ডাক দিলি মানুষ কারো ডাকে আসে না। ওরা কয়ে গেছে কার্ড কাটিয়ে দেবো, মাহবুব সাহেব ডাকলি রাস্তা দেখা থাকে না, আর আমরা পয়সা দিলেও মানুষ আসে না, কার্ড কাটিয়ে দেবো। কার্ড দিলে কী হবে? তোরা আসবে কি জানি, তোর রূপ দেখতি। আমরা তো পরকালের স্বার্থে মানুষকে ডেকেছি, আর তোরা দুনিয়ার স্বার্থে জাহান্নামের দিকে ডাকিস। তোকে ডাক আলো জাহান্নামের ডাক। আমরা জাহান্নামের ডাক ডাকি না, আমরা জাহান্নামের দিকে হাঁটিও না। আমরা আমার এলাকার মানুষকে, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, অমুসলিমদেরকেও আমরা ক্ষতি হতে দিই। আপনারা জানেন কম বেশি, হাকিমপুর হলো পৃথিবীর সবচেয়ে বড় হুজোখোলা। সবচেয়ে বড় হুজোখোলা কোন জায়গায়? হাকিমপুর না? আর সবচেয়ে বড় মাদ্রাসাও কোয়ানে? আমার মাদ্রাসা বড় মাদ্রাসা দেশে নেই, বাগেরহাটও নেই। আমার মাদ্রাসাতে এইখান থেকে কাটাখালি ওই নালে পুজো, এখানে মাদ্রাসা, এইখানে পুজো খেলো, ওইখানে মাদ্রাসা। 801টা মূর্তি, 501টা মূর্তি বানিয়েছে। পৃথিবীর কোথাও 801টা মূর্তি, আল্লাহর ঘর ছিল 360টি, ওরা তার চেয়ে বেশি বানিয়েছে। বুঝতে পেরেছেন? আর ওদের ওই কালী পুজোর সময় আমি 3 দিন মাদ্রাসা বন্ধ দিতে হতো, রাস্তাতে হাঁটা যেত না, এত চাপ, গাড়িগুলো সব বন্ধ, স্কোয়ার 10 কিলো জাম। আমরা ওই স্কুল গাড়ি ঘরে ছুঁয়ে আটিয়ে গেছি 3 দিন। গত বছর, আগের বছরের চেয়ে বাদ। 5 তারিখের পরে শিকদার আমার কাছে হুজুর হুজুর, আমি হুজুর হুজুর হতে হবে না, চুপচাপ করে থাও, আমাকে রক্তেও নেই, আমরা যেভাবে মিলে মিলে থাক মিলে তো, তোমার জিনিসের পরে কেউ হাত দেবে না বলে দিছি। খবর ডেলাও মারবিনি, মারিনি, সেইভাবে রয়ে গেছে। আর দেখলে আপনি বলবেন যে না ভাঙ্গি হয় না, ওর দেয়ালে মূর্তিতে দেয়াল বানানো, সমস্ত ঘরের চারপাশে মূর্তি দিয়ে ঘর বানানো, দেয়াল বানানো। ও ভাঙ্গা ফরজ, তারপরে দেখলাম যে তাতে আমাকে লাভ নেই কিছু, খালি খালি বদনাম। কিন্তু ভারত শত শত মাদ্রাসা তালা মেরে দিছে, শত শত মসজিদ গুঁড়ে দিছে। দোয়া করেন যেন পাকিস্তান বাড়িয়ে দিয়ে ওর একবার মূল উঠে ফেলে। হবে ইনশাল্লাহ। ওই ফিলিস্তিন, ওখানেও তাই হবে। ফিলিস্তিনিরা আগুন ধরেছে, তাই ওকে সাহায্য করে। কোন কায়দায়? আমি বলি তুই রসুল হয়েছিল না, যে বুড়ির বাড়ি যাও, কাটা দিল না কেন? আল্লাহ রসুল বুড়ির বাড়ি গেল না, কাটা নেই কেন রাস্তায়? তাহলে তো কি হয়েছে? বুড়ির বাড়ি দেখতে গেলে, তার কারণে বুড়ির বাড়ি দেখতে গেলে রসুল ক্ষমতায়, তাহলে বুড়ির জানতায়, তা এত বড় ক্ষমতা ধর, কই কিছুই তো বললো না। বুড়ি তো দেয়া কি, বুড়িমা কি হয়েছে? কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তোমরা যা শুরু হয়েছে তাতে দল ছাড়িয়ে দিবে, কাজে এই দল করা যাবে না। তোমরা যা শুরু করেছ, দলের লোকগুলোকে ধ্বংস করে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছ। মাঠে দেওয়া ইয়েকে ভোট দেবো না, তাকে ইয়েকেও দেবো না, ঠেকাবা তুমি? কি স্বভাবে? বলে সামাদ এই বয়সে গরম পানি খায়, ও সামাদ বুড়ো হলে তো আগুন খাবে। আমি কোনো ক্ষমতা আসিনি, তার বাড়ির ঠেকাই, আর এর পরে তো বাড়ির চলে তেয়া যাবে না।
বললি খারাপ লাগে, কিন্তু বাধ্য হতে বলতি। তোর চরিত্র তো খারাপ হবে কেন? তুই কি অসভ্য বাপের সন্তান? তুই তো সভ্য পিতার সন্তান, কেন আকামগুলো করো? খবরদার, সাবধান করে দিতে চাই, আর যেন দ্বিতীয়বার এমনটা না ঘটে। আর এই ফকিরহাটের যারা নেতা, ওরাও আমার কাছে, ওই গোড়া হলো আমার চাষা হয়, ফুফুর দেওর, জামাইয়ের ভাই, করিম ওই রকমের আত্মীয়। আর ফরিদ কাজী হলো আমার শালা। তোমরা যারা নেতা আছো বইরাটে, নেতাগিরি হয় ছাড়ো, না হয় স্বভাব পাল্টাও। তোমাদের পরে কড়া হুকুম, কড়া অর্ডার। আমি তোমার উপজেলার না, জেলার মানুষ। আমি উপজেলা নিয়ে আমরা চিন্তা করিনি, আমাকে জেলার আলাদা ডাকে। তাদেরও বলে দিছি, বেয়াদুবি করলি, বেশি বেকারটা করলি, কমপক্ষে 20,000 ভোটে হারিয়ে দেবা, কয়ে দেবো তো ভোট দিয়ে না। সে লোক আমার তৈরি আছে। আমি যদি কই ওরা ভোট দেবে না, কামসার। আমি যদি খালি রাজি হই আর আমার নাম ওই গাছ নেতা বানায় ঝুলে হয়েছে যে আমি দাঁড়াইছি, তাও আমি তোমার ভোট নষ্ট পাবো। কিন্তু আমরা এগুলো করবো না। তোমরা করো, তোমরা খাও, একটু রয়ে শুয়ে খাও, ফ্যাট ফোলা খাইয়ে না। খাতি তো হবেই, কেউ শুদ্ধ না, সবাই খায়। আগেও খাইছে, এখনও খাচ্ছে। কেমন পর্যন্ত খাবে, কিন্তু খেয়ে টেয়ে তারপর মরে গেলে কি হবে সেই চিন্তা কেউ করে না। মিশরে আমার সম, মিশরে আমার সম নাহি ছিল ধনী, কিছুই যে ছিল না মোর বুঝিনু এখনই। আল্লামা শেখ সাদী 30 বছর ভ্রমণের মাঝে মিশরে বাদশার কবর দেখে এবং দাঁড়ায় গেছে, নিশ্চয় একজন মুসলমানের কবর, আমি মুসলমান। আমি যদি রাস্তা দিয়ে যাই, আমার কোনো বন্ধু মুসলমান আপনজনের সঙ্গে যদি দেখা হয়, হয় সে আমারে ডেকে নিয়ে চা খাওয়াবে, না আমি তাকে ডেকে নিয়ে বলবো ভাই চা খেয়ে যান। জীবন্ত মানুষ একে অপরকে যদি এমন আপ্যায়ন করতে পারে, তাহলে আমার মুসলমান ভাই রাস্তার পাড়ে কবর শুয়ে রয়েছে, সে কি কিছু ভাবে না? তারে ডাকে দোকানে নেওয়া যাবে না, কিন্তু আল্লাহর কালাম পড়ে তাকে একটু নাস্তার ব্যবস্থা করে দাও। শেখ সাদী কবরের কাছে দাঁড়ায়, চোখের বাড়ি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমিও তো এই পথের প্রতীক হব, একদিন এরকম চলে যাব। যে চলে গেছে সে তো একজন মুসলমান, আল্লাহ তুমি তাকে মাফ। শেখ সাদী লিখতেছেন, মিশরে আমার সম নাহি ছিল ধনী, কিছুই যে ছিল না মোর বুঝিনি এখনই। কবরের থেকে আওয়াজ আসতেছে, ও আমার পরম বন্ধু, কে তুমি? আমি বড় কষ্টে, তোমার এই দোয়ার কারণে আমার একটু শান্তি হয়েছে। আমি দুনিয়ায় একজন বাদশা ছিলাম, আমার দাপটে হাজার হাজার মানুষ উঠাবাটা করত, শত শত গাড়ি আমার পিছনে যেত, কত কোটি টাকা খরচ করে আমি চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি বিনিভোটে, আল্লাহর রহমতে। কত কোটি টাকা খরচ করে বিনিভোটে, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে যে কতিও বাদে না, আল্লাহর রহমতে আমি কি হয়েছি, কি করি 50,000 টাকা দিয়ে সার্টিফিকেট বেরিয়ে আল্লাহর রহমতে আমি ফাঁস করে গেছি। আল্লাহর রহমত নেই। কোষ বলো কোন সাহসে, কোন সাহসে বলো? এগুলো না বলে বিসমিল্লাহ বলে পায়খানা খা। ও আমাকে চুল কাটে একবার বলিল, যাত্রাটানের পারমিশন নিয়ে এসে ওই মাথাটা বট গাছ ছিল, এখানে বসে বলতেছে আল্লাহর রহমতে পারমিশন পাইছি। তা পারমিশন পাইছি, তো পারমিশন পাইল ঠিক, কিন্তু করতে পারলো না। এমন দাবার দিলাম, লুঙ্গি খুলে থুয়ে দৌড়েছে। একটাও অতিথি, কোন যাত্রা, তারপরে রূপবান, তারপরে সার্কেস, কোনটা ক্ষতি দিনি, সব দাবড়ায় পার করে দিছি। পাও ধরে মাপ চাইছে, তাও কম হয়নি।
আমি নিজে হাতে 2বার পারমিশন আনিয়ে দিছি ওকে কান্নার অনুরোধের কারণে। ওই সিএমপি বাজারে এনে দিলাম একবার, 70,000 টাকা খরচ করে ফাইলটি এসে বসে রয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে নিয়ে গেছে, মাফ করে দিক, ফাউল ধরে হুজুর সব চলে যাবে। মোর্তাজা মন্ডি তখন ডিসি। আর যে এইগুলোর ফাইনাল দেয় যা গোয়েন্দা, সে হলো আমার সন্ধ্যা। বাস আটকে গেছি। তারপরে বললাম যে দেন সব তো মুরব্বী, চেয়ারম্যান, সেরা সেরা মানুষ, যা আপনি ভালো বোঝেন তাই করে। গালাগালি তো করলো, ঝগড়া করে যান থানাতে ক্লিয়ারেন্স নিয়ে আসেন। আমি বাড়ি চলে আসলাম, ওরা থানাতে ক্লিয়ারেন্স নিয়ে আল্লাহর রহমতে বাড়ি ফিরে আসে। শেষ রাত্রিতে যে বর্ষা শুরু হলো, 1 সপ্তাহ 1 সপ্তাহ 70,000 টাকা করে বসে রয়েছে, 1 সপ্তাহ বাড়ি চলে বাড়ি চলে গেল। চুলকাটি ঘন্টা স্কুলে সিনেমা আনিল রোগার সময়, 3 দিন পরে ঘুরোতে পারল না, ফিরে চলে গেল। প্রথম তলায় গান আনিল, দাবার দিলি, লুঙ্গি খুলে থুয়ে তুলি, পারিনি একটা ইনশাল্লাহ। এ কাম করে এই পর্যন্ত আইছি। আমার কলিজার সন্তানেরা, আমার আপনজন আত্মীয়জনেরা, ফকিরহাটের মানুষেরা কি কলঙ্ক গোছালে, যাও আমেরিকানরা ওই সময় করে নাই, তোমরা তার চেয়ে ভয়ঙ্কর কাজ করে ফেলেছ। লাভ হলো কি গুণ অর্জন করলে? খবরদারের থেকে ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। অত নেতাগিরির দরকার নেই। এই ফকিরাটের নেতা তো আমারে বলেছিল 1 সপ্তাহের ভিতরে আব্দুল মাহমুদরে যেখানে বাবা সেইখানে মারিয়ে দেবা। তো টাইম সে দিল, 1 সপ্তাহের ভিতরে আমারে মারিয়ে দেবে। এই টাইমটা ঘুরিয়ে গেছে, ঘুরিয়ে দিয়ে 1 সপ্তাহের ভিতরে তারে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে আন্দাবাজ ফেলায়, আন্দাজে ঘা দিয়ে দিছে। একার মোটরসাইকেলের শুদ্ধ আন্দাজে, আন্দাজ বোঝেন, আন্দাবাজ। 1 সপ্তাহ আমি ঢাকায় বসে টিভিতে দেখতেছি, অমুক জায়গায় কাটাখালি অমুক অমুক বয়ান করতেছে, তাও আমার মনে আছে। ও আর বলে ভাল শুয়ে গেছে। এটা কি হলো, কই তারা কই? আর একজন যে গালা গাইল, তাই আর বলবো না, সেটাও গেছে। আরে দেখাতাম আমার মোবাইলে ছবি আছে, যে আমার কেসের আইও, সে আমার পাও ধরা দিয়েছে এটি রাত্রি 12টার সময়। বুঝলে আমার চাকরি চলে যাচ্ছে, কিছু আসা যায় না। আমরা নিঃস্বার্থ কাজ করেছি, আমরা মানুষকে ভালোবাসি, আপনারও ভালোবাসি, অমুসলিমদের ভালোবাসি, মানুষ হিসেবে তাদের ভালোবাসি। কিন্তু ভারতে মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, আমরা সেই হিংসা এখানে দেখাচ্ছি না। এর চেয়ে সুন্দর পরিবেশে হিন্দু মুসলমান আর কোথায় আছে? মিথ্যা প্রচার করতেছে, মুসলমানরা নির্যাতন করতেছে, আমি তো দেখি না, আমার নজরে পড়ে নাই যে কোনো জায়গাটা হিন্দুর মানে নির্যাতন হয়েছে। আমার দোস্তরা ভোটও দেবেন, দলও করবেন। দল করা দোষ না, ভোট দেওয়াও দোষ না। তা আপনি এত হিংস্র আর এত বড় অসভ্য কেমনে হলেন? এটা তো ঠিক হয় নাই। হ্যাঁ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। মারামারি যে মরে গেছে, শহীদ হবে না? শহীদ হবে না? শহীদের বাপও হবে না। হ্যাঁ, শহীদ কারে কয়? আরে শহীদ তো হয়েছিল ওই কাটাখালি যে গুলিয়ার মারিছে, সেই ছিল শহীদ। ওর নাম কি? কাটাখালি যে মারা গেল, আমি জানা না, পড়াইছি, সাইদ তার নাম, সাইদ শহীদ। সাইদের গায়ে যে পোশাক ছিল রক্তমাখা, আমরা কমপক্ষে 40 জন আলেম সেখানে ছিলাম। আমি বললাম যে সাইদ শহীদ হয়েছে, আর রসুল বলেছেন যারা শহীদ হয় তাদের রক্তমাখা পোশাক সহ দমন করবা, জুতো খুলে নেবা, হেলমেট খুলে নেবা, অস্ত্র খুলে নেবা, ঘড়ি খুলে নেবা, জামা কাপড় রক্তমাখা তা খোলা যাবে না। সাইদকে গোসল না দিয়ে রক্তমাখা অবস্থায় দমন করা হয়েছে। আমি সাইদের জানাজা পড়াইছি, আমি 1 নম্বর আসামি। হে কুলাঙ্গারেরা, 1 নম্বর আসামি কেমনে বানালি আমার?
কেমনে হলাম আমি আসামি 1 নম্বর। তারপরে চার্জশিটের সময় দিছে বিস্ফোরক। জজ বলল যে লোকটা বাইসে গেল নাকি। মিথ্যার একটা মাত্রা থেকে মিথ্যের চেয়েও নিছেই মারামারি দুজনে করেছে। সত্যি মিথ্যে বলা যায় যা হইতে কি লেগেছে কথা আমি বলে দাঁড়ে যাই নাই। সেই জন্য এক চোর কল কি মানুষ সব অসভ্য হয়ে গেছে। চোর কি কইছে মানুষ সব, তো ও কি তাহলে মানুষ সব অসভ্য কি করে হলো? তাহলে আগে পাকিস্তান থাকতে চুরি করলি, 10টা চুরি করলি, অন্তত মিথ্যে কথা সত্যি কথাকে 1000 থাকতো। মাইদের খেয়ে খরচ করলি 5000 থাকতো। কিন্তু এখন আরামির এইরকম যে আমি তার থেকে 10 হাত দূর, কেসে লেইছে 20,000 নিচে, সোনার সের নিচে, এ নিচে তা নিচে, অথচ আমি তার গাদ্দারে যাই নেই। তা তো নিয়ে দ্বিতীয় হলো আর মাই পাও। তাহলে আমি শয়তান না ওরা শয়তান? শয়তানকে তাহলে মানুষ বারান্দা দেখে তো চোরে কইছে। মানুষ কেটা আছে, কেটা কেটা মানুষ, তার নাম কন্দি খুঁজলি একজনও মানুষ পাওয়া যাবে না। সেজন্য আল্লামা রুহুল আমিন ওই যারা আমিনি আইসালে সব করে, এই আল্লামা রুহুল আমিন চোখ বুঝে ওয়াজ করতেন। আমি আমার শর্মিয়ার কাছে চোখ বুঝে, হুজুর চোখ বুঝে ওয়াজ করেন কেন? তা কইছে চোখ বুঝে ওয়াজ করি, সামনে যা দেই কোনো মানুষ দেখা যায় না, শৃগাল কুকুর ছাড়া মানুষ দেই না, চাইতে লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়। এই জন্যই ভারতের বড় ধর্মীয় নেতা এই মহাত্মা গান্ধী বলেছেন, ধর্ম বিবর্জিত শিক্ষার দ্বারা নর আকারের পশুর সৃষ্টি হয়। যে শিক্ষায় ধর্ম নেই সেই শিক্ষা শিখলি মানবরূপী জানোয়ার তৈরি হয়। আজকে একদল দুদলে মারামারি করে কেন জান? সামনে কোরবানি আসছে, সেই সময় দেখেন মনে করেন কোরবানির 1000 আড়িয়ে উঠিছে, এই 1000 আড়িয়ে যদি ছাড়িয়ে দেই, যার যার মালিকেরা কয় আমরা ছাড়িয়ে দিলাম, যার যেটা পছন্দ হয় দেহে কেনেন, তাহলে 8 যাওয়া যাবে? আড়িয়ে ছাড়িয়ে দিলি 3-4-5 লাখ টাকা দামের আড়িয়ে, যে যুদ্ধ লাগাবে না সেখানে বাড়িওয়ালা, জমিওয়ালা, ক্রেতা বিক্রেতা, দর্শক, 8 ইজেরদার, পুলিশ সব দৌড়চ্ছে একবার যে ভাতার মধ্যে তোর সিংসান দেখা দেবে না, কোনটা মরে কোনটা মারে। ও 8 গরু কিনা যাবে না, কিন্তু বড় বড় দামি গরু 2 পাশে বাইন্দে টানা দিয়ে রাখে, হাত দিয়া যায়, গলা ধরা যায়, দাঁত দেখা যায়, ও খালি এরকম করে নটিতে পারে 2 পাশে বান্ধা, ছাড়িয়ে দিলে কেনা যাবে না। এই জন্য এই সমস্ত ছেলেরা মনে রাখো, কষ্ট পেও না। কোরআন আর হাদিস না জানার কারণে, কোরআন আর হাদিসের সঙ্গে যদি তুমি বাধা থাকতে, তাহলে 1 দল 2 দল হয়ে মারামারি করতে না, কলেজ ভার্সে মারামারি করতে না। তোমার বিবেকে বাধা দিত, ও আমার ভাই, একই দল করি, অমুকের ছেলে, কি করে তার গায়ে আমি হাত দিই, তার গায়ে লাঠি মারি? মানুষ হিসেবে লাঠি মারা যায় না, দল হিসেবে তো দূরের কথা। কই মাদ্রাসার ছেলেরা করেন না কেন? কোরআনের যে বান্দা এটা নড়ে না, আর কলেজ ভার্সি ছাড়িয়ে দিয়ে দেন। এমন কলেজ আর ভার্সিটি নেই, এ ভিসিটি অপহরণ করতে হবে, ভিসির দরজা বন্ধ করে থুইছে, ও তা কইছে। তাহলে তুমি কি হলে? একটা কলেজ ভার্সিটির পরিচালক আসে আর অমনি তার বিরুদ্ধে ফাঁসায় লাগে, সেটা নাইতে তাড়ায় দিই। আর একটা কই, আমাকে তো তাড়ে না, আমার তো এই 3 পুরুষ দাদাজি বাবার, আমি 103 বছর, আমার এই 50 বছর হচ্ছে। আমি বলে দিচ্ছি যে আসো, মানুষরা যদি কেউ নিতে চাও নেও, আমার আপত্তি নেই, বোকারি পড়ায় তার নিতে হবে। আইন আসবি, বোকারি পড়াবি, তারপরে নিবি, আমি যা করি তাই করবি। কেটা পড়াবে বোকারি আছে কেটে এই দেশে? ওই বই রাখাতে বমি আমি বলে দেয়, ওই হাকিমুর অমকের কাছে হারাজ করে নিয়ে আসো, হারাজটা আমি করে দিই। বেশি বাড়বে না, কর্মী ভাইরা নেতাকে বলবা আমি এই বলিছি, সব নেতা চিনি, খবরদার নেতৃত্ব হচ্ছে না। কেন তোমার ছেলেরা মারামারি করে? তাদেরকে ঠেকাও, তাদেরকে বাঁচাও, জাতিকে বাঁচাও, জাতিকে হেফাজত করো, পরকাল ধ্বংস করো না। এরামের দলের দরকার নেই আমাদের, এরামের ভোটেরও দরকার নেই। কি দরকার? আপনার ভাতার পর বাড়ছে না ভোট দিতে? আরে ভোট হলো দলীয় ভোট, তাও সকলে ভোটার না।
যারা দলে সেই কজন ভোটার। আমার দোস্তরা প্রধান অতিথি চলে আসছে। আর যে পরিস্থিতি গর্জন বর্ষা 2-4 ফুট পড়ে আবহাওয়া উল্টোপাল্টা হয়ে গেছিল, মনে করেছিলাম কি জানি হয়। তো আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল আমি আপনাদেরকে অনুরোধ করে যাব। কর্তৃপক্ষ বলেছে কমপক্ষে 50 ব্যাগ সিমেন্ট লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। কয় ব্যাগ? তো 50 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য 1 ব্যাগ হোক 2 ব্যাগ হোক আপনার রেডি থাকেন, খবরদার না দিয়ে যাবেন না। কারণ এক একজনের নির্বাচনে খরচ হয়েছে, কোনো খালি দলের নির্বাচনে খরচ হয়েছে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ। আর যারা এনে মারামারি করেছে ওরা দুই বস্তারে দেবে। কাটাখালি যারা ভাঙাচোরা করেছে ওরা দেবে কমপক্ষে 2 বস্তা করে দেবে। তা নাহলে খবর আছে, আল্লাহর আদালতে বিচার হবে যে তোমাদের জন্য তো আমরাও ছিলাম। স্বৈরাচারকে তাড়াতে হুজুররা ছিল, জেল তোমরা কারণে জেল আমরা কেটেছি, আমরা নির্যাতিত জেল খেটেছি। আমাকে বাদ দিয়ে তোমরা এই কাম করতে যাও কেন? আমরা ওই মানবরূপী আবাবিলের জন্য দোয়া করেছি। ওরা আমার কলিজার সন্তান, যারা বৈষম্যে মারা গেছে তাদের জন্য দোয়া হয়েছে। আজও দোয়া হচ্ছে, আমরা করি। তোমরা কি করিস? নিজেরা খাও বিড়ি আর গাঁজা আর মারামারি এর বেড়া, তোকে দোয়া ছড়ে কেটা? খবরদার, যা বাড়িছো এখন নামিয়ে দাও। ওই আজারি কয়ে গেলে একদল খেয়ে একদল রেডি হচ্ছে, খারাপ তো কইল না। এটা তো একটা কথার কথা, কারো তো নাম ধরে বলিনি। দল করো তো তুমি এই রকমের নিচে নামো কেন? তোর বাপের নেই কিছু? দেখলি না? এত টাকা ফেলা দিয়ে চলে গেছে, টাকা খাবে কেনা? আজ 1000 কোটি টাকা আমি খাবো কবে? হ্যাঁ, বংশীয় খয়রাতি ওই আছে এই রকমের। ওই পত্রিকায় দিছিল, ঢাকা ওই রেল স্টেশনে ভাইছে এক বুড়োরে, তার কাছে একটা থলি, তা সেই বুড়োরে নিয়ে তারপর থানায় নিয়ে খুলে দেয় যে 1,65,000 টাকা ওর মধ্যে আছে, থলের মধ্যে। আর যে চেক আছে যা জমা দিয়েছে তাতে আরো কয় লক্ষ। তাহলে বইটি জাকাত দেওয়া যাবে? এই জন্য জাকাত হিসেব করে দেবেন, এদের জাকাত খাওয়ার মতো লোক নেই। রসুল যেটা বলছেন হাদিসে ওইটা আসে যাচ্ছে আস্তে আস্তে। রসুল বলবে জাকাত কান ধরে নিয়ে ঘুরে বেড়াবে, কেউ নেবে না। ও ভ্যান চালালে কি ওর 2, 4, 5, 10, 20, 50,000 ওর ক্যাশে আছে, জমি বেচার কতক্ষণ গেলে লাফায় পড়বেন, তা তারা জাকাত দেবেন কিভাবে? ও তো জাকাত ওয়াজিব। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাকাত নিয়ে ঘুরে বেড়াবে, বলবে তুমি নেবা, আমার জাকাত হয়েছে, কালকে দিলে নিতাম, আজকে নেবো না। রসুল যা বলেছে সবই অক্ষরে অক্ষরে খাটতেছে। আর কোরআনে এখন 1,500 বছর নেই কেন? যে কোরআনে যা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তাই হবে। আর নতুন করে আমের মধ্যে স্বাদ আসবে না। আম যেদিন পৃথিবী যে আম হয়েছে সেই দিন যে স্বাদ, আজও সেই স্বাদ, কিয়ামত পর্যন্ত কি হবে? সেই স্বাদ থাকবে না। বাতাসে যে স্বাদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আগুনের দায়িকা যা ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পানির স্বাদ যেদিন থেকে পানি সেই দিন থেকে আসে, আজও আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাজে আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়ে গেছে, সবই আছে। এরপরে যা হবে তার সূত্র কোরআনে আছে। এই জন্য আবাবিলারা যা করেছে, বাচ্চারা সন্তানেরা তাই করেছে। এরপরে আর কোনটা গঠবে? বুঝতে পেরেছেন? ওরা ধ্বংস হবে, এরা ধ্বংস হবে, আমরাও ধ্বংস হয়ে যাব, আমাদেরকে বাইসে নেবে। এই জন্যই কইছে যে হুজুর তাহলে এক বাসের মধ্যে ফুরিয়ে গেছে সব, মেয়া দে, মশাই দে, বেটা দে, বেটি দে, 1-1.5 কুড়ি ফুরিয়ে গেছে, নিয়ে বাঁচবে নাকি রে? শেষ কথা বলে নামে যাচ্ছি, বাঁচবে কি রে? তা বাঁচবে কি করে? আপনি বাড়ি দে ইটির কুয়ার গুঁড়ো, পাথরের কুচি, ইটির কুচি, ডালির কুচি, চালির কুচি, লোহার কুচি, এই সব কুচি এক জায়গায় করে একটা ভাতের মধ্যে মিক্স করে ফেলবেন। কি পাথরের কুচো, ইটির কুচো, চালির কুচো, ডালির কুচো, তারপরে লোহার কুচো, আরও যা আছে কুচো ওর মধ্যে দিয়ে একাত্তর করে ফেলবেন, করে একটা পাওয়ারফুল চুম্বক ওর মধ্যে ঘুরবেন। দেখবেন যত লোহার কুচু আছে সব ওইতে বেঁধে উঠে গেছে, আর ওগুলো সব রয়ে গেছে। আল্লাহ তাআলা এমন কাঠি পাঠায় দেবে যে এক বাসে 100 মানুষ ছিল, ফুরিয়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে জান্নাতি কাটা, জান্নাতি কাঠি দিয়ে গুল দিয়ে ঠেকাটা নিয়ে যাবে, আর আপনি আমি শীতেই উড়ে থাকবো।
আল্লাহ তাআলা আমাদেরকে, তোমার অত মাথা খারাপ করতে হবে না, বেশি বুদ্ধি দিয়ে থাকলে বাঁশির তলে মাথা দিয়েছিও। ফাইনাল ডিসিশন মিন আল্লাহ হয়ে রইছে। আমরা জান্নাতি না জাহান্নামী, ফাইনাল আল্লাহ করে রাখিছে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে সবেন, আমিন।